আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে সলিউশন পাবে এবং তোমাদের অনেকের এই এমসিকিউ গুলোতে বারবার সমস্যা হয়। তো আজকের ক্লাসটি যদি তোমরা দেখো মনোযোগ সহকারে, ইনশাল্লাহ এই অংশটা থেকে আর তোমাদের এমসিকিউ কোনো ঝামেলা থাকবে না। মোটামুটি জটিল যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো সহজে অ্যান্সার করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো প্রথমে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি যে 1110 বাইনারিতে দেওয়া আছে, সংখ্যায় 0 কি নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাটা কি আছে? 1110 বাইনারিতে দেওয়া আছে, বলতে সংখ্যায় 0 কি নির্দেশ করে। 0 বলতে এই জিরোটার কথা বোঝাচ্ছে, এখানে এই জিরোটার কথা বোঝাচ্ছে। তো এই জিরোটাকে কি, এই জিরোটা দ্বারা কি নির্দেশ করছে? বিপিএস, বিসিডি, এলএসবি, এমএসবি, এই জায়গাতে আমরা কনফিউশনে পড়ে যাই। আচ্ছা দেখো, আমরা জানি দুইটা সংখ্যা, একটা হচ্ছে এমএসবি, এলএসবি। আচ্ছা, আমরা এমএসবি এবং এলএসবি নিয়ে কিছু সংখ্যা জানি, যে এমএসবি কোনগুলোকে বলা হয়? যেগুলোকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এলএসবি কোনটা? যেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, যেটাকে বলা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, যখন বি থাকবে তখন হচ্ছে বিট, আর যখন ডি থাকবে তখন হচ্ছে ডিজিট। তো কখন বিট হয়? যখন বাইনারি সংখ্যা থাকে তখন হবে সেটা বিট। যখন বাইনারি সংখ্যা থাকবে তখন সেটা হবে কি? বিট। আর যখন আমাদের কোনো সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা বা অন্য কোনো সংখ্যা যখন থাকবে তখন সেটা হচ্ছে কি? ডিজিট। আচ্ছা, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অধিক গুরুত্বপূর্ণ। এলএসবি হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, মানে কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধরি আমরা একটা সংখ্যা লিখলাম, এখানে লিখি 127। আচ্ছা, যদি বলা হয় এখানকার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা, আমরা কোনটা বলবো? এই 7টা। কারণ 7 এর মান শুধুমাত্র এখানে বোঝাচ্ছে 7ই। আচ্ছা, যদি বলা হয় অধিক গুরুত্বপূর্ণ কোনটা, তাহলে বলবো আমরা কোনটা? 1। তার মানে এটা হচ্ছে এমএসডি। সংখ্যায় খেলে ডিজিটের দিকে গেলে এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, আর এটা কম গুরুত্বপূর্ণ, এটাকে বলতে পারি আমরা কি? এলএসডি। তো এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। তো এটা দ্বারা বোঝাচ্ছে কি 100, ওটা দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র 7। তো 7 তো ছোট সংখ্যা আর 100 তো বড় সংখ্যা, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের অধিক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের কি? কম গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম এখানে সংখ্যাটা আছে 1110। তো এখানে দেখো সর্বশেষে যে ডান দিকে সংখ্যাটা আছে জিরোটা, এটা আমাদের নিশ্চয়ই কম গুরুত্বপূর্ণ। যদি কম গুরুত্বপূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? এলএসবি। কি বলবো আমরা? এলএসবি, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এবার আমরা তাহলে আলোচনা করি দ্বিতীয় এমসিকিউটা, যে 28 দেওয়া আছে, এটা দশমিকে দেওয়া আছে, সংখ্যাটির সমতুল্য বা সমকক্ষ অক্টাল মান কোনটি। দেখো, অনেক সময় বলে যে সমান সমান মান কোনটি, অনেক সময় বলে সমকক্ষ মান কোনটি, অনেক সময় বলে সমতুল্য মান কোনটি। সমতুল্য, সমকক্ষ, সমান সমান যাই বলুক না কেন, সবগুলোর কথার অর্থ হচ্ছে একই। মানে এটা দেওয়া আছে আমাদের দশমিকে অক্টালে কি রূপান্তর করতে বলছে, অক্টালের মানটা কত হবে এইটুকুই জাস্ট নির্ণয় করতে বলছে। সমতুল্য, সমকক্ষ, সমান সমান, এটা নিয়ে কনফিউশন হয় না। তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা নিয়ে কনফিউশনে পড়ে যাও, যে সমতুল্য কি, সমকক্ষ কি, আবার হচ্ছে সমান সমান কি। তো ওইটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে 28 দেওয়া আছে সংখ্যাটা দশমিকে, এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে এই 28 কে আমরা কি করব? 8 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি আমরা। তাহলে 8 3 24, এখানে আছে কত? 28 আছে। কত বেশি আছে? 4 বেশি আছে। তো 4 লিখলাম, আবার 8 দ্বারা ভাগ করি, ভাগ যাবে? যাবে না। তাহলে এখানে শূন্য, এই 3 এখানে চলে আসলো, তাহলে 34। আচ্ছা, 34 এটা আমাদের কিসে চলে আসলো? অক্টালে চলে আসলো। 34 কোথায় আছে অক্টালে? দেখো এই যে ক নাম্বার প্রশ্নে, তো ক নাম্বার উত্তরে। তো ক নম্বরে আমাদের কি আছে? 28। আচ্ছা, তাহলে ঠিক একই রকম ভাবে যতগুলো প্রশ্ন থাকবে সব প্রশ্নগুলো কিন্তু একই রকম ভাবে উত্তর করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি দশমিক সংখ্যা 4601 দশমিক 205 এ এমএসডি অথবা এলএসডি কত? একটু আগে আলোচনা করলাম যেটা, এমএসডি এবং এলএসডি। একটু আগে যে আলোচনা করলাম এমএসডি এবং এলএসডি, ওই প্রশ্নটাই কিন্তু আবার, যে এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এলএসডি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা, ওইটাতে বাইনারি সংখ্যা থাকার কারণে এখানে কিন্তু বিট হয়েছে, এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে বিট দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাগুলোকে বলা হচ্ছে বিট। বাইনারি একটা সংখ্যাকে বিট বলা হয়, এই জন্য হচ্ছে কি এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা,
আচ্ছা, আর এই বাকি সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি ডিজিট। তো এটা হচ্ছে কি এলএসডি। তাহলে আমরা এখানে দেখি 4601.205 এমএসডি কত, এলএসডি কত। তাহলে এখানে আমরা এমএসডি কত, অধিক গুরুত্বপূর্ণ তাহলে সংখ্যা কোনটা, এখানে এখানে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যাটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে 4 দিকে কোথায় আছে, যে এখানে আছে 4। আচ্ছা, যদি বলা হচ্ছে অথবা যদি বলতে পারে এলএসডি সংখ্যা কোনটা, যদি খালি এটা থাকতো যে দশমিক সংখ্যা এই সংখ্যাটার এমএসডি কত, তাহলে আমরা বলতাম খালি শুধু খালি 4। আচ্ছা, যদি থাকে কি এলএসডি কত, এলএসডি কত লেস সিগনিফিক্যান্ট ডিজিট, মানে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে কম গুরুত্বপূর্ণ সংখ্যা এখানে কত, 5। তাহলে হচ্ছে এটা আমরা এই যেখানে 5, তাহলে আমরা উত্তর দেখাইতে পারি এটা। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন বলছে, দেখো বাবা অর্থাৎ বিএবি এর সমতুল্য দশমিক সংখ্যা কত। আচ্ছা, বিএবি এর সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির। আমাদের হেক্সাডেসিমালে এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মানটা হলো 15। ঠিক আছে। তাহলে এখন বলছে বিএবি, এটাকে আমাদের হেক্সাডেসিমাল থেকে তাহলে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে রূপান্তরের নিয়মটা কি, এটা প্রত্যেকটা সংখ্যার সাথে কি করতে হবে, 16 দ্বারা গুণ করে যোগ। তাহলে বি এর মান কত, 11 ইন্টু 16 প্লাস এর মান কত, 10 ইন্টু 16 প্লাস আবার বি এর মান হচ্ছে 11 ইন্টু 16 প্লাস আবার এর মান হচ্ছে 10 ইন্টু 16। তাহলে এবার পাওয়ার বসাতে হবে ডান দিক থেকে বাম দিকে, ভিত্তিটার উপরে 0 1 এটা 2 এটা 3। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেই মানটাই উত্তর। এখানকার মান আসবে এটা 47802। এখন জাস্ট শুধু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা চলে আসবে। আচ্ছা, তারপরে এ বলছে 6, পরের প্রশ্নটা দেখো 6660 সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে তৃতীয় সংখ্যার মান কত। সংখ্যাটিতে তাহলে কি ডান দিক থেকে বাম দিকে, ডান দিকে এখান থেকে তৃতীয় সংখ্যা কোনটা, এই 6, এটার মান কত। তাহলে এটার মান কত হবে, এটার মান হচ্ছে কত, 600। কারণ দেখো এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা দশক, এটা হচ্ছে কি শতক। তার এখানে 6 দেওয়া আছে, যেহেতু শতক স্থানীয় মান, তাহলে এটার উত্তর কত হবে, 600। খ নম্বর প্রশ্ন, এই খ নম্বর হচ্ছে উত্তর। তাহলে ঠিক একই রকম ভাবে এই যেভাবে প্রশ্নগুলো আসলে সংখ্যা চেঞ্জ থাকতে পারে, তো সংখ্যা চেঞ্জ থাকার পরে কিন্তু হচ্ছে আমাদেরকে ওইভাবে মানগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এখন পরে আর কয়েকটা এমসিকিউ আমরা সলিউশন করি। আচ্ছা, এবার তাহলে দেখো 6 নম্বর প্রশ্ন, নন পজিশনাল সংখ্যা কোনটি। প্রশ্ন হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা কোনটি। আচ্ছা, সংখ্যা এখানে দুই ভাবে আসতে পারে, একটা আসতে পারে পজিশনাল সংখ্যা কোনটি, আর একটা আসতে পারে নন পজিশনাল সংখ্যা কোনটি। তাহলে নন পজিশনাল সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমাদের জানতে হবে নন পজিশনাল সংখ্যাটা কি। নন পজিশনাল সংখ্যাটা হলো ওই সকল সংখ্যাগুলোকে বলা হয় যার স্থানীয় মান নেই, যাগুলো প্রকাশ করা যায় না এবং নিজস্ব মান নেই, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। আর পজিশনাল কোনগুলো, যেগুলো স্থানীয় মান আছে, ভিত্তি আকারে প্রকাশ করা যায় এবং নিজস্ব মান আছে, সেই সংখ্যা পদ্ধতিগুলো কি আছে, সেই সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা এখানে দেখি 5 এর নিজস্ব মান কিন্তু 5, তাই আমরা এটা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে 1, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, তারপর 1011, আচ্ছা 1011 এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা। তো এগুলোর ভিত্তি আছে এবং হচ্ছে এটা এটা আমাদের বলতে পারি আমরা কি পজিশনাল সংখ্যা। তারপরে এটা হচ্ছে এ আছে, দেখো এ বলতে কি বোঝানো হচ্ছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা জানি আমরা 6টা, 16টা, সরি 16টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ থেকে n পর্যন্ত 6টা টোটাল। তো এর মান হচ্ছে আমাদের 10, এ হচ্ছে কত, 10, বি হচ্ছে 11, সি 12, ডি হচ্ছে 13, ই 14, এফ হচ্ছে 15। তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা, যেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। তারপরে দেওয়া আছে কি ভি, এই ভি আমরা এটাকে রোমান সংখ্যা বলতে পারি। রোমান সংখ্যা এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের কি রোমানীয় সংখ্যা পদ্ধতি, যেটা সেটা হচ্ছে ভিটা। তাহলে এর মান হচ্ছে 5। এর নিজস্ব মান নেই, এটাকে স্থান মান আকারে প্রকাশ করা যায় না, এবং নিজস্ব কোনো ভিত্তিও নেই। এই সংখ্যা এটাকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে পজিশনাল নন পজিশনাল নিয়ে, যদি আমরা দেখি সংখ্যাটা দশমিক সংখ্যা অথবা বাইনারি সংখ্যা অথবা অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো পজিশনাল। এর বাইরে যদি অন্য কোনো সাংকেতিক চিহ্ন সংখ্যা থাকে, তাহলে সেটা আমরা পজিশনাল বলবো না, সেটা হচ্ছে নন পজিশনাল হবে।
এরপরে প্রশ্নটা আছে ইএফএফ এর পরের সংখ্যাটি কত? ইএফএফ এর পরের সংখ্যাটি কত? আগে আমাদের দেখতে হবে এই সংখ্যা পদ্ধতিটা কোন সংখ্যা পদ্ধতি, সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। এখানে ইএফএফ এই সংখ্যাটা দেওয়া আছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, পরের সংখ্যাটা বের করতে বলে কি করবো আমরা? হেক্সাডেসিমাল এক যোগ করবো। তোমার যদি বলা হয় যে 9 এর পরের সংখ্যাটা কত, তুমি দশমিকে এক যোগ করবো 10 হবে, বা তুমি যদি বলে 5 এর পরের সংখ্যাটা কত, এক যোগ করলে কত হবে? 6। ঠিক একই রকম এখানে একটা সংখ্যা দেওয়া আছে ইএফএফ, তো এটার পরের সংখ্যাটা বের করতে বলছে, তাহলে আমরা কি করবো এখানে? তাহলে আমরা হেক্সাডেসিমালে যোগ করবো। দেখো ই এফ এফ এর সাথে যোগ করবো আমরা 1। আচ্ছা, এফ এর সাথে 1 যদি যোগ করি, তোমরা নিশ্চয়ই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগের নিয়ম জানো। এরপর যে অবশ্যই সেটা নিয়মটা জানতেই হবে, তোমাদের জানা থাকতেই হবে। এফ এর সাথে 1 যোগ করলে কত হবে? এফ সমান 15, 15 এর সাথে 1 যোগ করলে কত হয়? 16। তাহলে 16 থেকে 16 সংখ্যাটা কত বেশি দেখতে হবে? 16 থেকে 16 সংখ্যাটা এখানে যোগফলটা আমাদের কি? 0 বেশি, মানে এফ আর 1 যোগ করলে হলো 16। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগের ক্ষেত্রে দেখতে হবে 16 থেকে সংখ্যাটা কত বেশি। তাহলে 16 থেকে আমাদের 0 বেশি আসছে, তাহলে 0 বসালাম। ক্যারি থাকবে আবার কত? যোগফলটা যদি 16 অথবা 16 এর বেশি হয় তাহলে ক্যারি থাকবে 1। তাহলে এফ আর 1 যোগ করলে কত হবে? আবার 16। আবার 16 থেকে কত বেশি? 0 বেশি। আচ্ছা, তাহলে যোগফলটা 16 অথবা 16 এর বেশি হলে আবার আমরা জানি ক্যারি থাকবে কত? 1। তাহলে এখানে 1টা এখানে চলে আসলো, ই এর সাথে 1 যোগ করলে এবার কত হবে তাহলে? f f 0 0। এই যে আমাদের ঘ নম্বর উত্তরটা। তাহলে আমরা পেয়ে গেলাম ইএফএফ এর পরের সংখ্যাটি। এরপরে আছে 18f, ধারাটির পরবর্তী মান কত? তাহলে এটা আচ্ছা, তাহলে এটা আমরা দেখো 18f, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা। কিভাবে বুঝলাম? এই যে এখানে f আছে, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে f আর আসে না, তাই না? তারপর বাইনারি সংখ্যা পদ্ধতিতে f তো আসার সম্ভাবনাই নেই, 8ও তো আসে না। 8 হচ্ছে 0 থেকে 7, আর দশমিক হচ্ছে 0 থেকে 9, হেক্সাডেসিমাল হচ্ছে 1 থেকে f পর্যন্ত। তার মানে এখানে f আসছে 18f, ব্যবধান কত? 7 করে। 1 এর সাথে ব্যবধান 8 এর কত? 7। তাহলে 8 এর সাথে 7 যোগ করলে কত হবে? 15। f মানে 15, 15 এর সাথে 7 যোগ করলে কত হবে? 22। কিন্তু সেটা আমরা যে যোগটা করলাম, দেখো 1 এর সাথে 8 যোগ করলাম, 1 এর সাথে 7 যোগ করলাম, 8 হলো। 8 এর সাথে 7 যোগ করলাম 15 হলো। এটা কিন্তু দশমিকে যোগ করছি। 15 এর সাথে 7 যোগ করলে আবার কত হবে? 22। দশমিকে যোগ করছি এটা কিন্তু, ঠিক আছে? ওই 22 সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমালে করতে হবে, সেটাকে আগে আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে 22 সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 16 একে 16। এখানে সংখ্যাটা কত কত আছে? 22 আছে। তাহলে 16 থেকে কত বেশি আছে? 6 বেশি আছে। তাহলে আমরা এখানে লিখবো কি? 6। এটাকে আবার ভাগ দেবো, ভাগ যাবে? যাবে না। তাহলে শূন্য এখানে একটা কত চলে আসবে? এখানে কত আসতেছে? মাত্র 16। তাহলে সংখ্যাটা আমাদের কি হয়ে গেল? হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। এই 16 হবে অ্যান্সার। কেউ আবার হচ্ছে কি এই 22 আবার হলো দেখাবে না, দেখালে বলবো। আচ্ছা, এরপরে আছে a যোগ b যোগ c, হেক্সাডেসিমালে দেওয়া আছে। এর সমতুল্য মান কোনটি? সমতুল্য বা সমকক্ষ এই মানটা করতে বললে মানে কি রূপান্তরটা করতে হবে? কিসের রূপান্তর করতে হবে? যার মানটা বের দেওয়া আছে এখানে। অক্টালে বের করে দেখবো, বাইনারিতে বের করে দেখবো, হেক্সাডেসিমালে বের করবো। হেক্সাডেসিমাল যেটা মান দেওয়া আছে এখানে, তো এই তিনটাকে আগে আমাদের যোগ করতে হবে। যোগ করে তারপর আমরা হয় অক্টালে রূপান্তর করবো, হয় বাইনারিতে রূপান্তর করবো, হয় হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখবো যে কোনটা আসতেছে। তাহলে এ বি এবং সি যোগ করি আমরা আগে। এর সাথে যদি আমরা একসাথে তিনটা যোগ না করে আলাদা আলাদা করে করি, এ আর বি যদি যোগ করি কত হবে বলতো? এ এর মান হচ্ছে 10, বি এর মান 11, যোগ করলে কত হবে? 21। 21 এর সাথে যোগ করবো আবার কত আমরা? সি। তাহলে সি আর সি ছিল, ঠিক আছে। তাহলে সি আর 1 আমাদের হচ্ছে 1 যোগ করলে কত হবে? ডি। আচ্ছা, তাহলে এখানে 2 ছিল, 2 বসলো এখানে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা আসছে কত? 2D। এটা আসছে হেক্সাডেসিমাল, কারণ এটাও না এটাও না। এটাকে যদি এখন আমরা বাইনারিতে রূপান্তর করি কত আসবে? 2D। সরি সরি সরি, এটা আমরা মিস্টেক হয়ে গেছে। দেখো
এর সাথে আর বি যোগ করলে কত হবে? এর সাথে বি যোগ করলে 21 হয়, ঠিক আছে? আমরা তো হেক্সাডেসিমালে যোগ করছি, তাই না? তাহলে হেক্সাডেসিমালে যোগ করলে আমাদের করতে হবে কি 16 থেকে সংখ্যাটা কত বেশি তা দেখতে হবে। তাহলে এর সাথে বি যোগ করলে হচ্ছে আমাদের কত 21। তাহলে 16 থেকে সংখ্যাটা কত বেশি? তাহলে 16 থেকে 21 সংখ্যাটা হচ্ছে 5 বেশি। 5 বসাইলাম। তাহলে ক্যারি থাকতেছে আমাদের কত? যোগ করলে যদি 16 অথবা 16 এর বেশি হয় তাহলে ক্যারি থাকবে 1। বসাইলাম এখানে প্লাস এর সাথে যোগ করবো কার মান? সি এর মান। সি এর মান কত? 12। 12 সাথে 5 যোগ করলে কত হবে? 17। 17 অর্থাৎ আমাদের 16 থেকে কত বেশি? 1 বেশি। তাহলে ক্যারি থাকবে কত? 1। যোগফলটা 16 অথবা 16 এর বেশি হলে ক্যারি থাকবে 1। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। 21। এটা আসলে আমাদের কি হেক্সাডেসিমালে। এখন এটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করে কত আসবে, বাইনারিতে রূপান্তর করলে কত আসবে? হেক্সাডেসিমালে আসার সম্ভাবনা নেই, কারণ আসছে কত আমাদের 21। 21 তো আমাদের এখানে আসেনি, এখানে এবিসি দেওয়া আছে, এখানে সিবিএ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা বাইনারিতে যদি রূপান্তর করে দেখি, দেখো এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলে 4 বিটে রূপান্তর করতে হয়। মানটা কত হবে? 0001। আর 2 এর বাইনারি মান কত হবে? 0010। আচ্ছা, তাহলে এটা দেখো আসছে কিনা? 1 4টা 0 1, ঠিক আছে। দেখো তাহলে এই যে 0 দুইটা, সামনে 0 দুইটা, এটা ভালো নাই। সামনে যদি কোনো সংখ্যার সামনে 0 রাখা হয় তাহলে ওটা কোনো ভ্যালু থাকে না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 3 4টা 0 1। আচ্ছা, এটা গেল। এরপরে সংখ্যাটা দেওয়া আছে, এটা অপশন দেইনি, অপশনগুলো একটু বড়, এই জন্য একটু এইভাবে প্রশ্নটা খালি রেখেছি। আচ্ছা, 1010.1101 এটা দেওয়া আছে বাইনারিতে, প্লাস 101 প্লাস ইনটু 101 বাইনারিতে দেওয়া আছে, মানটা বাইনারিতে কত আসবে এটা বের করতে বলছে। এই প্রশ্নটাতে আমরা কিন্তু ম্যাক্সিমাম জনই ভুল করি, এটা সমস্যা কিন্তু অনেকের থাকে। তো এটা দেখি কিভাবে সমাধান করা যায়। দেখো একটু সবাই, তাহলে কি আছে? 1010.1101। আচ্ছা, এই যে দেখো 101, আমরা করি কি 101টা সামনে বসাই, আবার দশমিকের পরে যে সংখ্যাটা আছে আবার এই দিক থেকে বসাই, মাঝখানে ফাঁকা রাখি, আবার কেউ এটা ঠিক করে বসাই, আবার এটা কি করে আবার এই দিক থেকে বসাই, যার কারণে হয়ে যায় কি অ্যান্সারটা আর মিলে না, গোলমাল হয়ে যায়। তো আমরা কি করব? দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিব। দশমিকের পরে কি আছে? 101 বসাই দিলাম, ক্লিয়ার। সামনে কি আছে? 101 বসাই দিলাম। এখন সামনে পরে এগুলো ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, তুমি যদি সামনে শূন্য পরে শূন্য বসাই দাও তাতে কোনো সমস্যা নাই। এখন এটা যোগ করো, 1 ছিল সরাসরি 1 বসাই দিলাম, 01 যোগ করলে কত হবে? 1। 1 আর 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত হবে? 0। হাতে থাকবে 1। দশমিকের জায়গায় দশমিক বসে হাতে 1 এখানে আসলো, দুইটা 1 হলো, দুইটা 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1। এই 1টা এখানে আসলো, আবার দুইটা 1 হলো, দুইটা যোগ করলে আবার কি হবে? 0, আবার হাতে থাকবে কত? 1। আবার এখানে দুইটা 1 হলো, দুইটা যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে কত? 1। 1টা এখানে আসলো, দুইটা যোগ করলে আবার 0, হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে দশমিকের আগে এবং দশমিকের পরে সংখ্যাগুলো ঠিকঠাক করে বসাইলেই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এটা গেল। এখন আমরা 11 নম্বরটা যদি দেখি, দশমিকের পরেরটা কি আছে? এটা বিয়োগ, দশমিক বসাইলাম, পরেরটা আছে 01001, ঠিক আছে? তারপর সামনে আছে 10। এটাকে আমাদের এখন বাইনারি সংখ্যা পদ্ধতির যে বিয়োগটা আছে সেই বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটাই আমাদের করতে হবে। তো দেখো এখানে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, হাতে থাকে 1, হাতে 1 এখানে আসলো 001, অর্থাৎ আবার 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, হাতে থাকবে কত? 1, হাতে 1 এখানে আসলো, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, মাঝখানে 0 এর কোনো ভ্যালু থাকে না। 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, দশমিকের জায়গায় দশমিক বসলো, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে থাকে 1, আবার 001। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, হাতে থাকবে আবার কত? 1। তো 0, দেখো 0 দুইটা মান আসে, আমরা এই 0 দুইটা মান যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে বিয়োগফলটা হবে 0, হাতে থাকবে 1। 1 থেকে এখানে 1 আসলো, 1 থেকে 1 বিয়োগ করলে আবার 0 হবে। আচ্ছা, এখানে বলতে পারো যে 0 দুইটা মান বিয়োগ করলে কিভাবে 0 হয়। দেখো এটাকে আরো একটু ক্লিয়ার করে বোঝাই। এখানে একটা 1 ধরলাম, দেখো 0 থেকে যদি 1 বিয়োগ করি আমরা কত হবে? 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে কত? 1, হাতে 1 এখানে নিয়ে চলে আসলাম। আর এই 1 থেকে 1 তাহলে এখন আমরা বিয়োগ করবো না, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0।
এখানে 1 চলে আসলো, এই 1 থেকে 1 বিয়োগ করলে এখানে কত হবে 0। অ্যান্সার হচ্ছে আমাদের 11.1011। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 11 নম্বর গুলো। আচ্ছা, আরো প্রশ্ন আছে, আমরা দেখি পরের প্রশ্নগুলো। আমরা এতক্ষণ থেকে 11টা কোশ্চেন সলভ করছি, আরো কিছু কোশ্চেন সলভ করি, 20টা কোশ্চেন আজকে আমরা সলভ করব। তো এখানে দেওয়া আছে 12 নম্বর প্রশ্নটা 100, এটা বাইনারিতে দেওয়া আছে এবং 18 এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। বলছে এর যোগফল কত। তাহলে আমাদের এটা কি করতে বলছে, দুইটারই যোগফলটা নির্ণয় করতে বলছে। তো এর যোগফলটা নির্ণয় করতে বলতে হয় আমাদের এটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে, না হলে এটাকে আমাদের কি হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। যেহেতু উত্তরগুলো সব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। তো বাইনারি সংখ্যাকে আমরা এই বাইনারি সংখ্যাটাকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে হবে কি, দেখো 100। তো আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে লাগে 4টা বিট, তাহলে সামনে একটা শূন্য বসাইলাম, এটাকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি মানটা আসবে কত 4। তাহলে এখানে 4 আসলো, তাহলে সংখ্যাটা দেওয়া ছিল কি 1a। তাহলে 1 এর সাথে আমরা 4 যদি যোগ করি তাহলে কত হবে, এর মান 10, 10 এর সাথে 4 যোগ করলে 14, তাহলে কত হবে e এবং 1। 1e কোথায়, এই যে কোন নাম্বার 1 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে সংখ্যাটা কি আছে 13 নম্বরে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, মানে টোটাল 5টা মান যোগ করা আছে। 5টা মান যোগ করলে আমাদের কত হবে অ্যানসারটা বাইনারি, এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা এখানে যোগ করি, দেখো আমরা দুইটা দুইটা করে প্রথম প্রথম দুইটা যোগ করি আমরা 1 যোগ 1 যোগ 1, বা তিনটা যোগ করি, তিনটা মান যোগ করলে কত হয় 1 হাতে থাকে 1। আচ্ছা, তারপর 4 নম্বর 1টা যোগ করি আমরা, তাহলে 4 নম্বর 1টা যদি যোগ করি তাহলে কত হবে, 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1। আচ্ছা, আরেকটা 1 আছে, তাহলে যোগ করে 1, তাহলে কত হবে 1 আর 0 যোগ করলে 1 0, আরেকটা হচ্ছে কি 1 1 0 1। তাহলে এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে দেওয়া আছে দেখো 14 নাম্বারটা কি, দশমিক 10 দেওয়া আছে আমাদের বাইনারিতে, 10 দেওয়া আছে অক্টালে, 10 দেওয়া আছে হেক্সাডেসিমালে, 10 দেওয়া আছে আমাদের হেক্সাডেসিমালে, দশমিকে হেক্সাডেসিমালে দেওয়া আছে। বলছে ডেসিমাল মান নির্দেশক কোনটি, অর্থাৎ এটা একটা বাইনারিতে দেওয়া আছে, একটা অক্টালে, একটা হেক্সাডেসিমাল, একটা নিজের দশমিকে দেওয়া আছে। তো এটা ডেসিমালে নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এই 10 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে এটা মান আসবে 2, এটা 10 কে অক্টালে রূপান্তর করি এটা মান আসবে 8, দশমিকে 10 তো দেওয়া আছে, আর এটা হচ্ছে হেক্সাডেসিমালে যোগ করলে 16 আসবে। তাহলে মজার ব্যাপার হলো, যদি এরকম কোনো প্রত্যেকটা সংখ্যা সমান দেওয়া থাকে, এখানে যে ভিত্তিগুলো দেওয়া আছে, মনে করি 10 যদি থাকে, তাহলে এখানে একটা মান বের করে নিলে বাকিগুলো মানগুলো প্রায় ওই ভিত্তিটার সাথে সামঞ্জস্য করে কিন্তু অ্যান্সারটা আসবে। তো 10 দেওয়া আছে এখানে, এটাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের দশমিকে রূপান্তর করলে এটা আসবে 10ই, সরি 2 আসবে, এবং এটাকে অক্টালে রূপান্তর করলে 10 সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করলে আসবে হচ্ছে 8। তাহলে 2 আর 8 যোগ করলে কত হবে 10, 2 যোগ 8 যোগ 10 যোগ 10 যোগ 16, তাহলে 10 20 36, 36 হচ্ছে, দেখো 36 কোথায় আছে, এই যে ক নাম্বার। তাহলে এই সংখ্যাটা তো হচ্ছে কি, অন্য কোনো সংখ্যা থাকলে আমরা কি করব, প্রথম এক দুইটাকে মানগুলো বের করে নিতে পারি, বা সবগুলো যদি কনফিউশন মনে হয় সবগুলোকে দশমিকে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করে সাধারণ যে যোগটা সেই যোগটা আমরা কিন্তু করে দেবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নটা বলছে 25-এর 1-এর পরিপূরক মান কোনটি। আচ্ছা, 25-এর 1-এর পরিপূরক মান কোনটি আমরা যদি নির্ণয় করি, একটু মিশাই দিই তাহলে এটা। তাহলে 25-এর 1-এর পরিপূরক মান কোনটি বলছো, তার আগে 25-এর যে বাইনারি মানটা সেটা আমরা বের করব। 25-এর বাইনারি মান কত কিভাবে বের করব, 1 2 4 8 16, এই সিরিজটা ব্যবহার করে, ম্যাজিক সিরিজটা। তাহলে 16 8 এ 24 আর একে 25, এই দুটো প্রয়োজন, এই দুটো নিচে 0, তাহলে এটা বাইনারি মানটা কত হবে 1 1 0 0 1। তো যদি আরবিট রেজিস্টারের জন্য করি তাহলে কয়টা সংখ্যা লাগবে, আরো 3 দিয়ে 5টা দেওয়া ছিল, আরো 3টা লাগবে, সামনে 3টা শূন্য বসায় নিলাম। তো যেহেতু 1-এর পরিপূরক বলছে, 1-এর পরিপূরক করার নিয়ম কি, সংখ্যাটির প্রকৃত মানে বিপরীত মানটা হচ্ছে 1-এর পরিপূরক। তাহলে সংখ্যাটি, এই যে সংখ্যাটা আছে এখানে দেওয়া, তাহলে 1 এর বিপরীত মান কত হবে 0, 0 বিপরীত মান 0 বিপরীত মান 1 বিপরীত হচ্ছে 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের 1-এর পরিপূরক 25, ঠিক আছে। যদি আমাদের অপশনে আমাদের শুধু খালি এই 5টা সংখ্যা দেওয়া থাকে
তাহলে এইটুকু আমাদের উত্তর দিলে হয়ে যাবে। যদি 8টা সংখ্যা দেওয়া থাকে 8টা ডিজিট, তাহলে আমাদের এইভাবে কিন্তু করতে হবে এটা 8 বিট রেজিস্টারের জন্য। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের 16 নাম্বারটা, দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত? আচ্ছা, টুস কমপ্লিমেন্টটা কি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে দুইয়ের পরিপূরক হয়ে যায়। এটা একের পরিপূরক বের করলাম না, এটার সাথে যদি এক যোগ করে দেই তাহলে কত হবে? 1 1 1 0 0 1 1 1, এই যেটা দুইয়ের পরিপূরক হয়ে গেল। ঠিক 13, এটার আমরা কি করব, বাইনারি মান বের করব। তাহলে বাইনারি মানটা কত হবে? 8 4 12 আর 1 13। এটা বিপরীত মানটা কত হবে? 0 1 0 0। এটার সাথে যদি এক যোগ করে দেই, এটাই আমাদের হয়ে গেল 13 এর দুইয়ের পরিপূরকের মান, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে। আচ্ছা, বলতে তারপরে 17 নাম্বারটা দেখো, বলছে 7 8 দশমিকে দেওয়া আছে বিসিডি মান কত? বিসিডি কোড। বিসিডি হচ্ছে আমাদের একটা কোড, বিসিডি হলো 4 বিটের কোড, যেটাকে যার পূর্ণ হলো বাইনারি কোডেড ডেসিমেল। এটা পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলকে। আচ্ছা, তারপরে এই আমাদের যখন বলছে কি 78 এর বিসিডি মান কত, তাহলে বিসিডি মান বের করতে বললে আমাদের হচ্ছে 7 এর এবং 8 এর যে 4 বিটের যে বাইনারি মানটা, এই যে 1 2 4 8, এই আমাদের ম্যাজিক সিরিজটা ব্যবহার করে 4 বিটের যে বাইনারি মান সেটা বের করে দিব। তো 7 আছে, কত হবে? 4 2 6 রেখে 7, এটা লাগবে না, তাহলে এটা মান হচ্ছে 0 1 1 1। আর 8 এর কত হবে? তাহলে 8 লাগবে, বাকিগুলো লাগবে না। এই যে 7 ও 8 এর আমরা কি করছি, বিসিডি কোড নির্ণয় করে ফেলছি। ঠিক আছে। এরপরে দেওয়া আছে একটা সিগন্যাল দেওয়া আছে, উপরের দিকে একবার গেছে, নিচের দিকে একবার, উপরের দিকে একবার, নিচের দিকে একবার। বুঝছো সিগন্যালটির দশমিক মান কত, বা সিগন্যালটির সমকক্ষ অক্টাল মান কত, বা হেক্সাডেসিমাল মান কত, এইভাবে কিন্তু কনফিউশন প্রশ্ন আসে। তো দেখো, এটা খুবই ইজি। সিগন্যালটি যখন উপরে অবস্থান করবে এর মান হবে হচ্ছে 1, নিচে আসবে 0, উপরে যাবে 1, নিচে আসবে 0। ঠিক আছে, উপরে দিতে পারো, নিচে দিতে পারো। তাহলে মানটা কত আসলো? 1 0 1 0। এটাকে তুমি এখন, এটা বাইনারিতে আসলো তাই না, এটাকে দশমিকে রূপান্তর করলে আসবে 10। বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে মানটা আসবে কত? 10। আর যদি অক্টাল করতে বলে তাহলে অক্টালে করতে পারবা, ওই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করে দিবা। যদি হেক্সাডেসিমাল করতে বলে তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দিবা। আচ্ছা, এরপর 19 নম্বর প্রশ্নটা বলছে এখানে যে 200 200 এর অক্টালে দেওয়া আছে, এর আগের সংখ্যাটি কত? যখন পূর্বের সংখ্যা পরের সংখ্যা নির্ণয় করতে বলবে, এর আগে বলছি যদি আগের সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে এক বিয়োগ করতে হবে, যদি পরের সংখ্যা বের করতে বলে ওই সংখ্যা পদ্ধতিতে এক যোগ করতে হবে। তাহলে এটা দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 200, এর সাথে বিয়োগ করবো আমরা কি 1। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যে বিয়োগটা, সেই বিয়োগটা করব। দেখো 0 থেকে কি 1 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে আমরা কি করব, ধার নিব। কত ধার নিব? অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 8 ধার নিব, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে ধার নিছিলাম 8, শোধ করবো কত? 1। তাহলে এখানে 1 হইলো। 0 থেকে কি 1 বিয়োগ যাবে না, এই জায়গা থেকে আবার ধার নিতে হবে। কত ধার নিব? 8 ধার নিব। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7 হবে। বসলো, 1 এখানে ছিল, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। তাহলে 177। যদি বলে 177 এর পরের সংখ্যাটি কত, তাহলে কত হবে? 200। বা 77 এর পরের সংখ্যাটি কত? তাহলে 100। 100 পূর্বের সংখ্যাটি কত? তাহলে হচ্ছে কি 77। ঠিক আছে, এভাবে আমাদের করতে হবে। বা অনেক সময় বলে অক্টাল সংখ্যা পদ্ধতি 7 এর পরের সংখ্যাটি কত? 7 এর পরের সংখ্যাটি হলো 10। 10 পূর্বের সংখ্যাটি কত? অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে 7। বা হেক্সাডেসিমালও এটা বলে, কিন্তু f এর পরের সংখ্যাটি কত? আমরা f এর সংখ্যাটি আবার 16 যেন না লিখে দিই, f এর সংখ্যাটি পরের সংখ্যাটি হচ্ছে কত? 10। হেক্সাডেসিমাল ঠিক একই রকম। আচ্ছা, এটা গেল। এখন লাস্ট যে প্রশ্নটা আজকের, সেটা হচ্ছে 3টা অন যোগ করলে বাইনারিতে কত? দেখো 3টা অন যোগ করলে কত হবে, একটু আগে কিন্তু করে দিলাম। 3টা অন যোগ করলে হবে 1, থাকবে 1। এটা হলো যোগফল, এটা হচ্ছে কি ক্যারি। কি হবে? 3টা মান যদি যোগ করি, যোগ করলে স্বাভাবিকভাবে 3 হয়। 3 এর বাইনারি মান কত? 1 1। এই 1টা হচ্ছে যোগফল, এই 1টা হচ্ছে কি ক্যারি। ঠিক একই রকম 2টা অন যোগ করলে হবে 0, হাতে থাকবে 1। মানে 2টা অন যোগ করলে হয় 2, 2 এর বাইনারি মান হচ্ছে কি 1 0। এটা যোগফল, এটা হচ্ছে কি ক্যারি। তাহলে এই ছিল আজকের আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের এমসিকিউ প্রশ্নের সলিউশন। তো এখানে অনেকগুলো 20টা প্রশ্ন সলিউশন করে দিয়েছে তোমাদেরকে। এখান থেকে যথেষ্ট এই প্রথম অংশটার জন্য, যে হার্ড লেভেলের প্রশ্নগুলো ছিল, এগুলা এটুকুই কিন্তু যথেষ্ট। তো তোমাদের এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। আর এরপরে হচ্ছে এরপরে যেদিন যে ক্লাসটা দিব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। এই দ্বিতীয় অংশে কিন্তু অনেক প্রশ্ন, কিন্তু সমস্যা অনেক স্টুডেন্টের থাকে। তো চেষ্টা করব এই পরের দিনে আরো বেশি এমসিকিউ প্রশ্ন সলভ করে দেওয়ার।
ঠিক একই রকম ভাবে 4 অধ্যায় দিব, 5 অধ্যায়ের সলিউশন গুলো কিন্তু দিব। তোমাদের যারা এবার পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আর যারা এবার ভর্তি হবে তোমাদের, বা যারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠবে এবার, তোমাদের জন্য রেগুলার ক্লাস চলবে, যেহেতু হচ্ছে কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা, এই জন্য এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু ক্লাস দিলে ওদের যদি একটু উপকার হয়, এই জন্য তাদের জন্য এই মূলত এই ক্লাসগুলো বানানোটা। ঠিক আছে, যদি ইউটিউবে ক্লাসটি দেখে থাকো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো করে দিবে। ঠিক আছে, আজকে ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।